নমস্কার। আগামী 29 মার্চ রাত্রি 11টা 1 মিনিটে শনি গ্রহ ট্রানজিট করবে মীন রাশিতে। ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে। সিংহ রাশির ক্ষেত্রে 29 মার্চ 2025 শনির ঢাইয়া শুরু হবে, চলবে 2027 3 জুন পর্যন্ত। চন্দ্র রাশি থেকে যখন 4th হাউস অর্থাৎ চতুর্থ ঘর এবং 8th হাউস অর্থাৎ অষ্টম ঘরে শনি ট্রানজিট অর্থাৎ গোচর করে, তখন শনির ঢাইয়া হয়। ঢাইয়া অর্থাৎ 2.5 বছর। শনির ঢাইয়া চলে 2.5 বছর ধরে। 29 মার্চ 2025 সিংহ রাশির কেন ঢাইয়া শুরু হবে? 29 মার্চ 2025 শনি সিংহ রাশির 8th হাউস অর্থাৎ অষ্টম ঘরে ট্রানজিট করবে। জ্যোতিষশাস্ত্র মতে শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরের বৃদ্ধি ঘটায়। শনিদেব হলেন ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। যারা পরিশ্রম করেন তাদের শনিদেব কখনো নিরাশ করেন না, দুহাত ভরে তাকে আশীর্বাদ দান করেন। সুতরাং কোনো টেনশন নয়, কোনো ভয় আশঙ্কা নয়। যদি আপনি পরিশ্রম করেন তবে শনিদেব আপনাকে ভরিয়ে তুলবে। কিন্তু ঢাইয়ার সময়কালে যদি আপনি নিশ্চেষ্ট হয়ে বসে থাকেন, অলসভাবে জীবন যাপন করেন, তবে শনিদেব রুষ্ট হয়ে আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। ঢাইয়া 7.5 আসা মানে কোনো খারাপ সময় আসা নয়, আপনার জন্য ভালো সময় আসা। আপনাকে পিউরিফাই বা বিশুদ্ধ করার জন্য এই সময়কাল আসছে। আপনাকে জীবন সম্পর্কে অভিজ্ঞ করে তুলতে আসবে, আপনাকে বাস্তব জগৎ চেনাতে আসবে। তারপর জীবনে শুরু হবে নতুন অধ্যায়। শনি আপনাদের ষষ্ঠপতি ও সপ্তমপতি। ষষ্ঠপতি শনি অষ্টমে অবস্থান করলে বিপরীত রাজযোগের সৃষ্টি হবে। বিপরীত রাজযোগ কি? জ্যোতিষশাস্ত্রে বিপরীত রাজযোগ হল একটি বিশেষ ধরনের গ্রহের অবস্থান, যা সাধারণত ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘর থেকে গঠিত হয়, যা অপ্রত্যাশিতভাবে শুভ ফল দান করতে পারে। হঠাৎ করে জাতকের ভাগ্য খুলে যেতে পারে, অপ্রত্যাশিতভাবে উন্নতি হতে পারে বা হঠাৎ করে অর্থলাভ হতে পারে। এখন দেখতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে শনি গ্রহের পজিশন কেমন আছে, কোন হাউসে শনি অবস্থান করছেন। শনি উচ্চস্থ বা তুঙ্গস্থ, না স্বক্ষেত্রস্থ, না নিচস্থ। যদি শনি উচ্চস্থ হয়, যদি মিত্রগৃহে অবস্থান করে, যদি স্বক্ষেত্র হয়, তবে অত্যন্ত শুভ ফল দান করবে।